আমি চাই না এক পয়সা ঋণ রেখা আমি মারা যাই। চাচা সব তোমার বুঝাই দিব, আমার তুমি মাফ করে দিও, আমার তো বাবা নাই। তুই লয়ে জাগা বাবা, আমার লাগতো না। তোর ফ্যাট তো বড় না, এত বড় ফ্যাটটা বানাইছস আমার সম্পত্তি খাইয়া। স্যার আসতে পারি? আরে মারুফ, আসো ভেতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, আজকে তো তোমার লাস্ট দিন। দীর্ঘ 12টা বছর আমার সাথে ছিলা, আজকে যে তুমি চলে যাবা সেটা তো আসলে মন থেকে মানতেই পারতেছি না। স্যার আমি তো কাজ করতাম না, তো আমার অসুখের লেগে তো আমি যেতেছি গা। আর স্যার অন্যান্য আমি 12 বছর কাজ করলাম, অন্যান্য কাজ করে আমি আমার বউ ভোলাবান সব খাওয়াইছি, আমি নিজেও খাইছি। স্যার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার মাফ করে দিবেন। আর স্যার ওই জাইনের কিছু লেনা দেনা আছেন, আমার কাছে কিছু টিয়া পাইবেন, এই জন্য স্যার হিসাব লেয়া আছে। মারুফ, এখানে কিসের হিসাব? তোমার কাছে তো আমার জানা মতে কোনো টাকা পয়সা আমি পাই না, বা আমার কাছে মনেও পড়তেছে না যে তুমি আমার কাছ থেকে টাকা নিছো। তাহলে কিসের হিসাব বুঝতেছি না তো। স্যার ওই যে কিছু ফেভার পেয়েছিলাম, কিছু ওই যে বাজার সজা করবার দিয়েছিলেন, ওন থেকে কিছু কিছু টাকা বাড়ছিল, ওই টাকাগুলো স্যার আমি সব পাস করে রাখছি। আমি স্যার কারো কাছে ঋণী থাকতে আমি রাজি না স্যার। এই যে টাকা দিন, এই যে স্যার টিয়া দিন। মারুফ, জীবনে কত মানুষ দেখলাম, মানুষের টাকা কিভাবে মাইরে খাইতে পারে, কিভাবে কে কারে ঠকাইতে পারে সে চিন্তা করে। আর তুমি 2 কেজি পেপার বেচছো, 5 কেজি এই বেচছ, বস্তা বেচছ, কি করছো না করছো এটা তো তোমার হক। আর সেই টাকাটা তুমি আমার ফেরত দিলা। তুমি তো একটা আজব মানুষ, এই জামানায় এত ভালো মানুষ আছে, এটা তো তোমার হক, এই টাকা তো তোমার কাছে আমি চাই নাই, তা আমাকে কেন ফেরত দিলা? স্যার আমি চাই না এক পয়সা ঋণ রেখা আমি মারা যাই। কেউ যদি 1 পয়সা ঋণ রেখা মারা যা, তাহলে সেই প্রভাবটা তার পরিবারের উপর উঠে। আমি চাই না আমার কাছে কেউ 1 পয়সা পাক। এই জন্য স্যার আমি আপনার টাকাটা এই যে বোঝাই দিতেছি। ঠিকই মারুফ, তুমি ঠিক কথা বলছো। তো আমার কষ্ট লাগতেছে, তোমার মতো একজন নিষ্ঠা সৎপরায়ণ একজন লোককে আমি আজকে আমার পাশে পাবো না। তুমি আজকে যাওয়ার সময় আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। ঠিক আছে মারুফ, সমস্যা নাই, ওইখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, তোমাকে আমরা বিদায় দিব, এমনিতে দিতে পারবো না, কিছু আনুষ্ঠানিকতা আছে, ওখানে ব্যবস্থা করা হয়েছে, তুমি ওইখানে যাও, পরে ইনশাল্লাহ তোমাকে বিদায় দিব ইনশাল্লাহ। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত টাকা কতভাবে মানুষের মাইরে দিছি, কত চালের টাকা, ঘুমের টাকা, ঘরের টাকা, কত টাকা মাইরে দিছি কোনো হিসাব করছি না। কত মানুষের জায়গা আত্মসাৎ করছি, দখল করছি, জোর দখল করছি। চাচার সাথেও তো অন্যায় করছি, চাচার জায়গাটা জোর দখল করছি। আসলে তো আমি কাজটা ঠিক করছি না, কারো কাছে তো আসলে ঋণী থাকতে নাই, আমি তো কাজটা ভুল করছি। হয়তো ক্ষমতার দাপটে, ক্ষমতার জোরে কাজটা করছি, এটা তো আমি ঠিক করছি না। কবরও তো আমি এগুলো কিছুই নিয়ে যেতে পারবো না, আমার তো এটা এখনই সমাধান করতে হবে। মারুফে যাওয়ার সময় তো আমার এই শিক্ষাটা দিয়ে গেল, আমিও কারো কাছে ঋণী থাকবো না, বাইসে থাকতেই সব পরিশোধ করবো, প্রয়োজন তাদের পা ধরে মাপ চাবো, তারপরেও 1 পয়সা কারো কাছে ঋণী থাকবো না। লিমন, কেমন আছো? কেমন আছি মানে? আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি আমার সাথে যে কাজ করছেন, এটা কাজ কোনো মানুষে করে? হ্যাঁ, বুঝতে পারছি, সেজন্য তোমার সাথে আমি দেখা করার লেগে আইছি। আসলে কাজটা আমার খারাপই হয়েছে, তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি আসলে যেখানে দেওয়ার দরকার ছিল সেখানে আমি টাকাটা দিইনি, টাকাটা আমি নিজে আত্মসাৎ করছি। তো সবসময় তো মানুষের মানে ধ্যান জ্ঞান এক থাকে না, আমি সেজন্য তোমার কাছে মাপসা বাড়াইছি, আর আমি চাইতেছি তোমার টাকাটা ফেরত দিব। চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা তো বুঝলাম না। আপনি এমন কোনো চুরি না যে করছুন না, এলাকার মানুষের গম চুরি, ডাল চুরি, চাল চুরি,
সব কিছু চুরি করে আসুন। আরে না কি মতলব আইসুন, না আমার টেয়াটা দিয়ে দিবার কুতেছুন। এবার আপনি কি গান্দা মান্দা খাইছুন নাকি? মাথা এমনটা ঠিক নাই নাকি? বুঝলাম না বিষয়টা। না রে ছোটো ভাই, আসলে আমি কোনো গাঞ্জা মাঞ্জা খাইছি না। আসলে আল্লাহ তাআলা যে মানুষটা কখন হেদায়েত দান করে এটা বড় বোঝা যায়। আমি চাই না কারো কাছে ঋণী রেখে আমি কবরে যাই। যা করার তাকে করছি, যতটুকু মনে আছে আমার স্মৃতিতে যতটুকু আছে, আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাইয়া আমার দেনা পরিশোধ করবো। হ্যাঁ, প্রয়োজনে পা ধরে মাফ চামো। তারপরেও আমি একটা টাকা ঋণ রেখা, দেনা রেখা, কারো টাকা মাইরা খাইয়া আমি কবরে যেতে পারবো না। আমার আজকে সেই বুঝটা আসছে। ছোটো ভাই, তুই কিছু মনে করিস না ভাই, তোর আমি অনেক অন্যায় করে আছি, তোর টেয়াটা আমি ফেরত দিয়ে দিব। তুই আমার অফিসে থেকে টেয়াটা কালকে সকালে 10টার মধ্যে তুই টেয়াটা লই দিবি ভাই। আমি চাই না যে আর মানুষের অভিশাপ নিয়ে বাইসা থাকতে। তুই সকালেই টেয়াটা লই ফেলি ভাই, তুই আমার একটু হলে উপকার কর ভাই। চেয়ারম্যান সাহেব, আসলে আপনি পরিবর্তন হয়ে গেছেন। সত্যি কি আপনি আমার টাকাটা দিয়ে দিবেন? আচ্ছা, তাহলে আমি কালকে সকালে আপনার অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, সকালে এসে বলো তুমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ যে কখন কাকে হেদায়েত দিয়ে দেয় তা বলা মুশকিল। আল্লাহ নীলা বড় বুঝা দেয়। চাচা, চাচা বাড়িতে আস, চাচা একটু বাইর হও। চাচা, কেডা ডাকে আমারে? চাচা আমি আইছিলাম একটু তোমার লগে একটু কথা কইতাম। তুই কেডা? কে লেগাইছ? আর কত জ্বালাইবি? হ্যাঁ, তোর কথা, তোর আগুনে জ্বলতে জ্বলতে আমি বিল্ডিং ঘর ফালাই তৈয়া আমি বাঙ্গা ঘর তুই মানুষের। আর কত জ্বালাইবি? এনতে যাবি না একটা কিছু করে আলাই এমন না। আমি তো বুঝতেছি না কিছু। তুই যা বাবা এনতে গিয়া আমার ডাড়ি করিস না। ক্ষমতার জোরে তোমার সাথে অন্যায় করছি, তোমার জায়গাটা আমি জোরদবরকে দল করছি, গড্ডা বন্ধ দল করছি। শোনো চাচা, মানুষের সবসময় বুঝে এক থাকে না। আমি বুঝতে পারছি যে কাজটা আমার ঠিক হয়নি। আমি চাইতেছি তোমার ঘর বাড়ি জায়গা সম্পদ যেগুলো দখল করছিলাম ফেরত দিব। জীবনে অনেক পাপ করছি, আমি আর পাপ করতে চাই না। আমি চাই না বিন্দু পরিমাণ কারো মনে খুব রেখা আমি কবরে যাইতে, কারো কাছে ঋণী রেখা কবরে গেলে সেই প্রভাবটা তার পরিবারের উপর পড়ে। আমি চাই না আমার করা পাপের জন্য আমার পরিবার আগুনে জ্বলুক, পরিবার কষ্ট পাক। সেজন্য যার কাছে পাপ করছি, অন্যায় করছি, তার কাছে যেতেছি। চাচা, তুমি তোমার বাবার মতো, তোমার সাথে বড় অন্যায় করে গেছি। তোমার ঘর থেকে তোমার আমি বাড়ি করে দিয়েছি, তোমার হক জায়গা তোমার আমি দখল করতে দিইনি, আমি দখল করে রাখছি। চাচা, সব তোমার বুঝাই দিব, আমার তুমি মাফ করে দিও। আমার তো বাবা নাই, তুমি তো আমার বাবার মতো, আমি তোমার সব বুঝাই দিব। তুই এমন কোনো খারাপ কাজ নাই যে করছস না। তুই আর কি এর লেগে আইসর? তুই আমার জমি ফেরত দিবার লেগে আইসর? বাড়ি ফেরত দিবার লেগে আইসর? হ্যাঁ, এখন কি গাঞ্জা টাঞ্জা খাইছস নাকি? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই নিছর আবার অনেক ফেরত দিবার আইসর। কারণটা কি? যা তুই লইয়া যা, তোরটা আমি তোরে ওইটা আল্লাহর হস্তে দিয়ে দিছি। তুই লইয়া যাগা বাবা, আমার লাগতো না। হ্যাঁ, তোর ফেট তো বড় না, এত বড় ফেটটা বানাইছস আমার সম্পত্তি খাইয়া। চাচা, তুমি তোমার বাবার মতো, আমি না একটা অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো বললাম তোমার সম্পদ তোমার সব বোঝাই দেবো, তুমি আমার মাফ করে দিও। আমি চাই না যে তোমার সম্পত্তি নিয়ে আমি দুনিয়া থেকে চলে যাই। দুনিয়া থেকে যাওয়ার সময় তো আমি কিছু নিয়ে যেতে পারবো না, তাহলে শুধু শুধু তোমার সম্পদ নিয়ে আমার লাভ কি? তুমি মাফ করে দিও, তোমার আমি কালকে সব কিছু তোমার বোঝাই দিয়ে দেবো। বাবা, তুই কি ভালো হয়ে গেছিস? আসলে তোর ভালো হওয়ার তো কোনো কারণ দেখি না। কেমনে ভালো হইলি? উপরওয়ালার ইচ্ছা তোরে ভালো করছে। আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে হেদায়েত দান করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারো কাছে 1 পয়সা ঋণ রেখে কবরে যাওয়া ঠিক না। আপনার ঋণের হিসাবটা আপনাকে কবরে দিতে হবে। সেজন্য সকলেরই উচিত ঋণমুক্তভাবে কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।